চলুন আজ আমরা এক খ্যাপাটে উদ্ভাবক আর তার রহস্যময় সিন্দুকের এক মজাদার আর খুব চতুর গল্পের গভীরে ডুব দিই। ভাবুন তো একবার, একটা বিশাল লোহার সিন্দুকের গায়ে ঠিক এই কথাগুলোই লেখা। এই অদ্ভুত সতর্কবার্তাই কিন্তু আমাদের আজকের গল্পের মঞ্চ তৈরি করে দিচ্ছে। তো এবার আসা যাক গল্পের মূল চরিত্রে, পাগলা পরশুরাম। লোকটা খ্যাপাটে, বেশ কৃপাণ আর নিজেকে মস্ত বড় বিজ্ঞানী বলে দাবি করে। আর তার কাছেই আছে সেই রহস্যময় লোহার সিন্দুক। গল্পের আসল রহস্যটা কিন্তু এখানেই। পরশুরাম বলে বেড়াতো তার সিন্দুকের ভেতরে এমন এক আবিষ্কার আছে যা কিনা গোটা দুনিয়াটাই বদলে দেবে। কিন্তু ওদিকে গ্রামবাসীদের ধারণা ছিল একেবারে অন্যরকম। তাদের মতে সিন্দুকটা আসলে সোনায় ঠাসা। তো এই রহস্য সমাধানের ভার নিল গল্পের দুই খলনায়ক, জগা আর মগা। এই দুই চোর ঠিক করল যা আছে কপালে তারা এই সিন্দুকের রহস্যটা ভেদ করেই ছাড়বে। মাঝরাতে তারা যখন পাঁচিল টপকে সিন্দুকের সামনে পৌঁছাল, গল্পটা হঠাৎই একটা অদ্ভুত মোড় নিল। আরে, সিন্দুকে কোনো তালাই নেই, তার বদলে সেখানে পড়ে আছে ছোট্ট একটা অদ্ভুত চিরকুট। ভাবা যায় ব্যাপারটা, সিন্দুক খুলতে গেলে নাকি জোরে একটা হাঁচি দিতে হবে, আর সেই জন্যে মগাকে কিনা একটা মুরগির পালক দিয়ে জগার নাকে সুরসুরি দিতে হলো। মানে কি অদ্ভুত একটা পরিস্থিতি! আর কি আশ্চর্য, ওই অদ্ভুত নির্দেশগুলো পালন করার পরেই সিন্দুকের ভারী দরজাটা সত্যি সত্যি ক্যাচ করে খুলে গেল। অবশেষে সে মাহেন্দ্রক্ষণ এলো। এখন সেই প্রশ্ন যেটা চোর দুটোর মাথায় আর আমাদের সবার মনেও ঘুরপাক খাচ্ছে, আখের সিন্দুকের ভেতরে কি এমন গুপ্তধন লুকানো ছিল? আর এখানে গল্পের সবথেকে মজার টুইস্টটা। সবাই আশা করেছিল সোনাদানা, হিরে জহরত, কিন্তু পাওয়া গেল কি? মাত্র একজোড়া অদ্ভুত স্প্রিং লাগানো জুতো। প্রত্যাশা আর বাস্তবের মধ্যে কি বিশাল ফারাক! সিন্দুকের ভেতরে আরও একটা জিনিস ছিল, পরশুরামের লেখা একটা বিদ্রুপাত্মক চিঠি। আর তখনই সবটা পরিষ্কার হয়ে গেল। পুরো ব্যাপারটাই ছিল আসলে একটা বুদ্ধি করে পাতা ফাঁদ। চিঠিটা পড়া শেষ হতে না হতেই উদ্ভাবকের পাতা ফাঁদটা কাজ করা শুরু করে দিল। সিন্দুকের ভেতর থেকে হঠাৎ একটা যান্ত্রিক হাত বেরিয়ে এসে জোর করে জুতো জোড়া চোরদের পায়ে গলিয়ে দিল। আর যায় কোথায়, জগার মগা যেন দুটো টেনিস বল হয়ে গেল। একেবারে লাগাম ছাড়াভাবে লাফাতে শুরু করল। একবার মেঝেতে আছাড় খাচ্ছে, তো পরক্ষণে ছাদে গিয়ে ধাক্কা মারছে। ঠিক সেই সময়ই হাসতে হাসতে পরশুরামের এন্ট্রি হল। সে খুব গর্বের সাথে তার এই অদ্ভুত সৃষ্টির নাম ঘোষণা করল, চোর ধরানো বাউন্সিং বুট। এতক্ষণে তার আবিষ্কারের আসল উদ্দেশ্যটা পরিষ্কার হল। চলুন এবার গল্পের একদম শেষ পর্যায়ে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক এই বুদ্ধির জয় আর লোভের কঠিন পরিণতির গল্পটা শেষমেশ কোথায় গিয়ে দাঁড়াল। বেচারা জগা আর মগা, পুলিশ আসার আগ পর্যন্ত তারা সারাটা রাত ধরে লাফালাফি করল। শেষে তো তারা রীতিমতো কাকুতি মিনতি শুরু করল যে আমাদের জেলে নিয়ে চলো, কিন্তু দোহাই লাগে এই জুতোটা আগে খোলো। দেখুন, এই গল্প থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। পরশুরামের বুদ্ধিমত্তা আর চোরদের লোভ আমাদের চোখে আঙুল দিয়ে কিছু সত্যি দেখিয়ে দেয়। যেমন একটা বুদ্ধিদীপ্ত মন কিন্তু সোনায় ভরা সিন্দুকের চেয়েও অনেক বেশি দামি। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি ভাবার জন্য, কখন একটা বুদ্ধিদীপ্ত ফাঁদ একটা খুব শক্তিশালী তালার চেয়েও অনেক বেশি কার্যকর হতে পারে?